মহানগরের সাবেক সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামাতের একনিষ্ঠ কর্মী হযরতুল আল্লামা রইসউদ্দিন হত্যাকাণ্ডের প্রতিবাদ আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের প্রচার সচিব বন্ধুবর মাস্টার আবুল হোসেন সাহেব, উপস্থিত রয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘনিষ্ঠ কর্মী এবং মুজাহিদ আহলে সুন্নাত মাওলানা এনাম রাজা সাহেব সহ আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দ, আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী মুসলমানেরা এরা সুফিবাদী, এরা শান্তিপ্রিয় মুসলমান, এরা কখনো বিশৃঙ্খলা করে না। সেটার প্রমাণ আমরা গত ২৬ তারিখ ঢাকার প্রেস ক্লাবের সামনে কোটি মানুষের সমাবেশে বারে বারে বিভিন্ন এলাকায়, বিভিন্ন থানায়, এমনকি বন্দর থানার যেখানে আমরা আজকে প্রোগ্রাম করছি, এখানেও আমাদের গাড়িকে বাধা দেওয়া হয়েছে। আমরা তার কোনো প্রতিবাদ না করে নিজেদের মতো করে ঢাকায় গিয়ে সমাবেশ সফল করেছে। এই সফলতা দেখে এক শ্রেণীর মানুষ সে কারণে সুন্নি মুসলমানদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য তারা খুনের নেশায় মেতেছে। আজকের এই সমাবেশ থেকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা আমাদেরকে অশান্ত হতে বাধ্য করবেন না। দ্রুত বিচারের কাছে যদি রইসউদ্দিনের হত্যাকারীদেরকে আনা না হয়, তাহলে সারা বাংলাদেশ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, ইসলামিক ফ্রন্টের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, সুফিবাদী